সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট অ্যাপস ব্যবহার করে, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন। সোমবার দিবাগত রাত 12টা থেকে কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষদের। মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত ফেসবুকের বাংলাদেশি বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা যায়। অনেক তারকাকেও প্রোফাইল ছবি পরিবর্তন করতে দেখা গেছে। সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়, যাতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে ৭১-এর হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরাপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেওয়া সরকারের কর্তা ব্যক্তিদের মায়া কান্না প্রচার করছে। রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে, তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি। লাল কাপড় বাঁধার কারণ হিসেবে ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা। সোমবার কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়ের প্রতিবাদ, গুম গ্রেফতারকৃত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র জনতার হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবার অনলাইনে এভাবে করে নতুন অভিনব প্রতিবাদী কর্মসূচি দিলেন তারা। সাবিনা কাজী, কালের কণ্ঠ।